এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে রান্না করতে করতে কিছু কথা শেয়ার করব, যে কথাগুলো একেবারেই সত্যি, যে কথাগুলো শুনতে খারাপ লাগলেও কিন্তু বাস্তব। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করেন, তাহলে সেখানকার বসবাস করে এমন কাউকে যদি জিজ্ঞাসা করেন যে সেখানের সুযোগ সুবিধা কেমন, কাজকর্ম কেমন, বাঙালি কখনোই আপনাকে বলবে না যে আয়, এখানে কাজ আছে, টাকা আছে, পয়সা আছে, কামাতে পারবি। বাঙালিরা সব সময় বলবে কি জানেন, খুবই খারাপ অবস্থা, এখানে কোনো কাজ নাই, আসিস না, না খেয়ে থাকতে হবে। অথচ এত খারাপ অবস্থা সে কিন্তু ঠিকই আছে। আসলে বাঙালি কখনোই চায় না যে আরেকজন বাঙালি বিদেশে এসে বিদেশে যাওয়ার পর তার থেকে ভালো থাকুক, ভালো অবস্থানে চলে যাক। তার কারণ হচ্ছে ছোট মানসিকতার দিক থেকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের থেকে অনেক অনেক পিছিয়ে। যদি কারো শিল্পপতির ঘরে জন্ম না হয়, আপনার জন্ম যদি না হয়ে থাকে, তাহলে আপনার জন্য ঢাকা যা, আমেরিকাও যা, আপনার দুবাইও তা। তো কাজেই আপনার লড়াইটা আপনাকে নিজেই করতে হবে। সুতরাং এত যাচাই বাছাই না করে, মানুষের সাহায্য সহযোগিতা না করে, আশা না করে আপনার ভালোটা আপনাকেই দেখতে হবে, ঠিক আছে? কারণ আপনার ভালোটা যদি আপনি না বুঝেন, আপনার লড়াইটা যদি আপনি নিজে না করেন, তাহলে জীবনে কোনো দিনও আগাইতে পারবেন না। আত্মীয় স্বজনের কথা তো বাদই দিলাম, আত্মীয় স্বজন তো বিদেশে যদি ভালো একটা অবস্থানে থাকে, সেটা যদি আপনি বলেন যে আমার বাচ্চাটা বা আমার ছেলে মেয়ে বা যেটার জন্য একটু হেল্প চান আর কি, যে আমার বাচ্চাটাকে একটু নিয়ে দাও বা আমার ছেলেটাকে বা মেয়েটাকে, তারা কখনোই আপনাকে বলবে না যে না ঠিক আছে, আমি এটা নিঃস্বার্থভাবে। এরা কি বলবে জানেন, আর এখানে তো ভালো অবস্থানই নাই, খুবই খারাপ অবস্থা, আমরাই তো খুব কষ্টে আছি। বিভিন্ন রকমের কথা বলে আপনাকে এটা সেটা বলে বুঝাইয়া দিবে, ঠিক আছে? কারণ এগুলো আমরা পরিস্থিতির শিকার। কারণ আমরা অনেক সময় অনেক বাস্তবতার সাথে লড়াই করি, বা আমরা প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখি, যার কারণে এই অভিজ্ঞতাগুলো আমার বরাবরই হয়ে গেছে, ঠিক আছে? আত্মীয় স্বজন কিন্তু বড় বড় রাষ্ট্রে থাকে, কিন্তু প্রয়োজনের সময় আপনি একটা আত্মীয় স্বজনও পাশে পাবেন না। আর এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও কিন্তু এই কথাটা সত্যি। এই কথাগুলো যে সত্যি, কেউ যদি বিশ্বাস করে থাকেন যে আমার কথাগুলো রাইট, বা কথাগুলো আমি একটাও ভুল বলি নাই, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমি কি কোনো কিছু ভুল বললাম নাকি। ভুল কিছু বলে থাকলে ক্ষমার সুবলভ দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। কারণ এই কথাটা আসলে চরম সত্য কথা, যেটা কিনা আমি সবসময় অলওয়েজ বলি, অলওয়েজ জানি। তো যাই হোক, আর যদিও আমার ভিডিওটা যদি কোনো হেল্পফুল বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে আসবেন। প্লিজ প্লিজ একটা ফলো দিয়ে আসবেন, কারণ আপনাদের কাছ থেকে আমার কিছুই চাওয়ার নাই, শুধু একটা ফলো দেওয়ার আছে, ফলো চাওয়ার আছে। তো আপনাদের কাছ থেকে এই ফলোটা চেয়ে নিচ্ছি, তো ফলো দিয়ে আসবেন। তারপর যাই হোক, রান্নায় চলে আসি। তারপর এই যে ইলিশ মাছের মাথাগুলো ছিল, এই মাথাগুলো দিয়েই কিন্তু আজকে আমি দুন্দুল আলু আর বেগুন দিয়ে একটু ছিল, তো সেগুলো আর ফেলে দিইনি। তো মাছের মাথাগুলো দিয়ে আমি রান্না করি, যেহেতু মাছের মাথাগুলো আমাকে খেতে হয়, যার কারণে ভাবলাম যে এভাবে একটু রান্না করি, আমার একটু ভালো লাগবে। তো খাবারটা যে এত টেস্টি হবে বুঝতেই পারি নাই। এই খাবারটা দেখে আমি আজকে দুইবার ভাত খেয়েছি। মাঝে মাঝে হয় কি জানেন, যে কয়েকদিনই খেতে ইচ্ছে করে না, খারাপ লাগে, শরীর কেমন যেন উইক লাগে, ভালো লাগে না, সব মিলিয়ে দিলে প্রচণ্ড পরিমাণ খারাপ লাগে, খেতে ইচ্ছে করে না। তো আজকে ফাইনালি আমার মুখে কেন যেন একটু রুচি এসে গেছে। তো এটা আমার কিছুক্ষণ পরপরই কেন যেন খিদা লাগতেছে। তো দুপুরবেলা খেয়ে যখন একটু ঘুমাইছিলাম, তারপরে বিকেলে উঠে যেয়ে খাবারটা খেয়ে নিলাম দুপুরের লাঞ্চে। তারপর বিকেলে ওঠার পর আবারও খিদে লেগে গিয়েছিল। তখন ভাবলাম যে কী খাওয়া যায়। তো তখন ভাবলাম যে বাসায় তো মুড়ি আছে, যেটা কিনা আমার ছোটোবেলা থেকেই খাই। আমার মাকে সবসময় দেখতাম মুড়ি আর ভাত মিশিয়ে তারপর খেত। তো আমি ইলিশ মাছের কয়েকটু তরকারি নিয়ে আমি এখানে 2-3 মুঠোর মতো কিন্তু ভাতও নিয়েছি। তো ভাত নিয়েছি, তো ভাবলাম যে একটু মরিচ ভেজে নিই। আর মরিচটা খাওয়ার পরে যে কী পরিমাণ ঝাল লাগছে, তো যাই হোক, ভাতটা মেখে টেখে খাওয়ার পরে ঝালে আমি থাকতে পারতেছিলাম না। 4টা মরিচই ঢলে নিয়েছিলাম। তারপর আলু বখরা, তারপর হচ্ছে কিছুটা কিশমিশ আমি খেয়ে নিয়েছিলাম। এতটা পরিমাণ ঝাল লাগতেছিল, যদিও ঝাল লাগছে কিন্তু খুব মজা লাগছে। তো আজকের মতো ভিডিও এখানেই ছিল। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর অবশ্যই একটা ফলো দিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।